প্রিয় দর্শক, আজ আমি তোমাদের শোনাব একটি সত্য ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাদেরকে এ গল্প শুনিয়েছেন। একটি গল্প যা শুধু গল্প নয়, বরং জীবনের গভীর শিক্ষা। অনেক বছর আগে ৩ জন মানুষ ভ্রমণে বের হয়েছিল। হঠাৎ আকাশে কালো মেঘ জমল, প্রবল বৃষ্টি শুরু হলো। তারা দৌড়ে গিয়ে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিল। কিন্তু হঠাৎ এক বিশাল পাথর গড়িয়ে এসে গুহার প্রবেশদ্বার বন্ধ করে দিল। তারা আটকা পড়ল ভেতরে। অন্ধকার, ভয় আর চারদিকে নিরাশা। তারা একে অপরকে বলল, আমাদের মুক্তি হবে না যতক্ষণ না আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সেই নেক কাজের কথা বলে যা আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি প্রতিদিন আমার বাবা মাকে দুধ খাওয়াতাম, তারপর সন্তানদের দিতাম। এক রাতে আমি দেরি করে এলাম, দেখলাম বাবা মা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ হাতে দাঁড়িয়ে থাকলাম পুরো রাত, যতক্ষণ না তারা জেগে ওঠে। হে আল্লাহ, যদি আমি এটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথরটা সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক মহিলাকে খুব ভালোবাসতাম। একদিন সে বিপদের কারণে আমার কাছে এলো। আমি খারাপ কিছু করতে পারতাম, কিন্তু সে বলল, আল্লাহকে ভয় করো। আমি সঙ্গে সঙ্গে থেমে গেলাম। হে আল্লাহ, যদি আমি এটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথরটা সরিয়ে দাও। পাথর আরও সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, একজন শ্রমিক আমার কাছে কাজ করেছিল, কিন্তু সে মজুরি না নিয়েই চলে গিয়েছিল। আমি তার মজুরি বিনিয়োগ করলাম, আর তা ধন সম্পদে পরিণত হল। বছরের পর বছর পরে সে ফিরে এলো, আমি সব কিছু তাকে দিয়ে দিলাম। হে আল্লাহ, যদি আমি এটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথরটা সরিয়ে দাও। পাথর পুরোপুরি সরে গেল। তারা মুক্ত হল, গুহা থেকে বেরিয়ে এলো আলোয়। এই ঘটনা আমাদের শিখায়, মানুষের মুক্তি আসে নেক আমল থেকে। যে আমল আমরা শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য করি, সেই আমলই আমাদের রক্ষা করবে দুনিয়ার অন্ধকার থেকে, আখিরাতের ভয়াবহতা থেকেও। হে আল্লাহ, আমাদের আমলগুলোকে শুধুই তোমার জন্য কবুল করো।